সব ঠিক আছে, আপনি অনেক ভালো ডিরেক্টর, কিন্তু ট্রেইলার রিলিজ দিতে হবে। বাংলা ছবি তো তাই একটু ছোট, সামনে ইনশাল্লাহ একদিন বড় করব। আজকে সাকিব খান ছাড়া তুফান হতো না, অসম্পূর্ণ থাকতো। তুফান দেখার পর মনে হবে, প্রত্যেকটা সিন দেখার পর, যে একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। ভাই আমাকে বললো যে এত বড় স্বপ্ন দেখছিস, পারবি তো রাফি? শুটিং এর শেষ দিন ভাইয়াকে আমি বলছিলাম যে ভাই আমি যা যা কমিটমেন্ট করছিলাম সব রাখছি তো। ইন্টারন্যাশনালি বলতেছে যে ও মাই গড, এটা এত সুন্দর ভিজুয়াল আমরা দেখি নাই। এবং জানি না, আমার কাছে মনে হচ্ছে আমার এখন পর্যন্ত করা বেস্ট যার সাথে জেলি হয়েছে সেটা সাকিব ভাই। রায়হান রাফি দেখে, সারিয়া শাকিল দেখে, রেদমরনি দেখে আপনারা উঠে যেন না, তারা কিন্তু অনেক কিছু মিস করবেন। তো আমি খুবই অবাক হয়েছি, চঞ্চল ভাইকে যখন আমরা ক্যারেক্টারটা ব্রিফ করলাম, সে বলছে আমি অবশ্যই করব। যে সিনেমাটা দেখে আমি তার ফ্যান হয়ে গেছিলাম, যে একটা মানুষ এত ন্যাচারাল অ্যাক্টিং কিভাবে করে। একদম যখন সব শেষ, তখন হল মালিকরা বলবে যে প্লিজ আপনারা বের হন, নেক্সট শো শুরু হবে, তখন বের হবেন হল থেকে। এখানে যারা যারা আছেন সবাই আমার খুব কাছের, এবং আমি যাদের কাছ থেকে পরামর্শ নেই এবং যারা আমাকে সবসময় সাপোর্ট করে, যাদের সাপোর্ট ছাড়া আজকে আমি এখানে আসতে পারতাম না, এবং যাদের সাপোর্ট ছাড়া আমি আজকে সাকিব খানের মতো অভিনেতার সাথে কাজ করতে পারতাম না। আমার পোড়ামন 2 যদি ওয়ার্ক না করতো, হিট না হতো, আপনারা যদি ওইভাবে প্রচার না করতেন, পরাণে আমার কিচ্ছু ছিল না। কিন্তু আপনারা আমাদের সাথে ছিলেন, দামাল থেকে শুরু করে সুরঙ্গ, তারপরে এবার তুফান। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাংলাদেশে আরও ভালো ভালো ছবি বানানোর জন্য। তো এবার যদি বলি তুফানের জার্নি তো আসলে বলতে চাই না আমি, কারণ আমি চেষ্টা করেছি যে এমন চমক নিয়ে আসার জন্য যেটা আসলে মানুষ হলে গিয়েই দেখবে। এজন্য তো প্রচুর আন্দোলন চলতেছে। আমি চাচ্ছিলাম না ট্রেইলার রিলিজ করার জন্য, তো আমি চাচ্ছি যে মানুষ হলে গিয়েই সব কিছু দেখুক। কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে। আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে। সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পারলে বলতেছে সব ঠিক আছে, আপনি অনেক ভালো ডিরেক্টর, কিন্তু ট্রেইলার রিলিজ দিতে হবে। মানে আমি স্টোরি দিয়ে আমি নাস্তা করতেছি, ট্রেইলার কোথায়। আমি আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমি ইন্ডিয়া থেকে আসলাম, সেখানে লিখবে হয়তো যে সেফ জার্নি, কোনো কথা নাই, ট্রেইলারটা কোথায় ভাই। তো আমি শাকিল ভাইকে বললাম ভাই পুরো সিনেমাটা ইউটিউবে ছেড়ে দেই, এত এক্সাইটেড কেন মানুষ। যাই হোক, এখন ট্রেইলার দিব কি দিব না জানি না, আন্দোলনটা যদি একটু গভীর হয় তাহলে হয়তো দিব না। প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে আমি এবার নিজেকেও বড় করব, বাংলা সিনেমাকে বড় করবো। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবসময় সিনেমা বানাই, কিন্তু বানানোর পর বলি কি যে বাংলা ছবি তো তাই একটু ছোট, সামনে ইনশাল্লাহ একদিন বড় করব। তো আমাদেরকে ওদের সাথে তুলনা করবেন না, ওনারা তো অনেক বড় ইন্ডাস্ট্রি, আমরা অনেক ছোট ইন্ডাস্ট্রি। আমার কাছে মনে হচ্ছে এই এখন সময়ে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসাবে এই জিনিসগুলো ভুলে যাওয়া, যে আমরা বাংলাদেশি সিনেমা বানাচ্ছি তো তাই একটু ছোট করে ভাবছি, যদি কোনোদিন হলিউডে যাই বা বলিউডে যাই তাহলে বড় করে বানাবো, তখন নিজেদেরকে জাতি হিসাবে আরও ছোট মনে হয়। তা আমার এটাই ছিল যে আমার ছবিটা দেখে কোনো সময় মনে হবে না যে এটা ছোট, এটা বানানোর জন্য যা যা দরকার তা আমি করব। আমি যখন শাকিল ভাইয়ের কাছে গল্পটা শেয়ার করলাম, শাকিল ভাই তো বললো এটা এত বড় গল্প। আমি বলছি ভাই আমার স্বপ্ন এটাই, আমি করতে চাই। বলো ডান, তুমি করবা, এটাই হবে, আমরা এটাই করবো, বড় করে করবো। আমি বললাম এবার আরেকটা চাওয়া আছে, বাংলাদেশের সব থেকে বড় মানুষটাকে লাগবে, কারণ সব থেকে বড় জিনিস বানাতে হলে পৃথিবীর যেই দেশেই বানাইছে বড় বড় ছবি, সব থেকে বড় স্টার ছাড়া সেই ছবিটা হয় না, আসলে অসম্পূর্ণ থেকে যায়। আজকে সাকিব খান ছাড়া তুফান হতো না, অসম্পূর্ণ থাকতো। এবং আমি কাউকে ভাবতে পারি না। আমি যখন গল্পটা আদনান ভাইয়ের সাথে শেয়ার করি, যখন শেয়ার করি তখন বলছি যে আমি তো সাধারণত গল্প লিখে দেন আমি কাস্টিং চিন্তা করি। আমি যখন গল্পটা লিখতেছিলাম এবং এক একটা সিন আমি টুকটাক অভিনয় করি, এবং আমাদের কো রাইটার আদনান ভাই উনিও খুব ভালো অভিনয় করে, আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন। তা আমরা যখনই এক একটা তুফানের সিন লিখতেছিলাম, আমাদের একজনের কথায় মাথায় আসতেছিল যে সাকিব খান ছাড়া এটার কোনো বিকল্প নাই। তো তারপর আমি ভাইয়াকে প্রস্তাব দিলাম এবং গল্পটা বললাম। ভাই আমাকে বললো যে এত বড় স্বপ্ন দেখছিস, পারবি তো রাফি? আমি বলছি ভাই ইনশাল্লাহ, ভরসা রাখেন, আমি পারবো। এবং আমি ভাইয়াকে বলতে চাই, শুটিংয়ের শেষ দিন ভাইয়াকে আমি বলছিলাম যে ভাই আমি যা যা কমিটমেন্ট করছিলাম সব রাখছি তো। গল্প আপনাকে প্রথম দিন যেই গল্পটা শোনাইছিলাম, আপনি স্ক্রিনে সেই গল্পটা পাইছেন তো? উনি বলছে পাইছি, এই প্রথম পাইছি। তো আমি খুবই এটাই খুশি যে আমি আমার যাদেরকে প্রথম, আপনারা তো দেখবেন সিনেমাটা, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি জান দিয়ে ছবিটা বানানোর জন্য, এবং বাংলাদেশের সব থেকে বেস্ট পার্সনগুলোকে নিয়ে আসার জন্য। আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের বেস্ট ডিওপি যিনি আছেন, যিনি ইন্ডিয়া কেন যে কোনো পৃথিবীর যে কোনো দেশের সাথে কম্পিটিশন দিতে পারবে, তাসিন ভাই, তিনি আমাদের সিনেমা এত সুন্দর ভিজুয়াল করেছেন। এই ভিজুয়াল কিন্তু বাংলাদেশি ভিজুয়াল, এটা কিন্তু বিদেশি কোনো ডিওপি করে নাই, আমাদের বাংলাদেশি একজন মানুষ করেছে। এবং যে ভিজুয়াল দেখে শুধু বাংলাদেশি রিভিউয়াররা রিভিউ দিচ্ছে না, ইন্টারন্যাশনালি বলতেছে যে ও মাই গড, এটা এত সুন্দর ভিজুয়াল আমরা দেখি নাই। তো আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে এটা বাংলাদেশি ভিজুয়াল, মেড ইন বাংলাদেশ। আপনারা যে ভয়ঙ্কর সুন্দর সেট ডিজাইন দেখেছেন, যে সেটগুলো দেখে মুগ্ধ হয়েছে, যে এত বড় ক্যানভাস, এটা কিভাবে সম্ভব হয়েছে? এই ক্যানভাসটা সম্ভব করেছেন শিহাব ভাই, যিনি ন্যাশনাল উইনিং প্রোডাকশন ডিজাইনার, যিনি না থাকলে এই ভিজুয়াল হতো না।
আপনারা যে সাকিব খানের লুক দেখেছেন, যে ভয়ঙ্কর লুক, যে লুকের প্রশংসা করছেন, সেই লুক ডিজাইন করেছে সান, যে কস্টিউমগুলো বানিয়েছে, তো মেড ইন বাংলাদেশ। এবং যে সুন্দর সুন্দর ডায়লগ সিনেমাতে আপনারা দেখতে পাবেন, যিনি লিখেছেন আমার সাথে কো রাইটিং করেছেন আদনান আকিব খান, এবং যিনি খুব ভয়ঙ্কর একটা জিনিস অভিনয় করেছেন। এবং আমার মনে হয় এই সিনেমা বের হওয়ার পর তারও মানুষ ফ্যান হয়ে যাবে। এবং প্রত্যেকটা মানুষ এবং সাকিব খানের লুক নিয়ে সবাই কথা বলছে, যে গেট আপ, চুল থেকে শুরু করে সব কিছু, যে মেকআপ আর্টিস্ট মেকআপ করেছে আমাদের সবুজ, মেড ইন বাংলাদেশ। তো আমরা চিন্তা করেছি যে না, আমি বাংলাদেশি মানুষ, যেটা যেটা সম্ভব বাংলাদেশে, যতটুকু সম্ভব আমি বাংলাদেশের মেধাকে নিয়ে আসতে চাই। তো যাই হোক, একটা ভালো সিনেমা একটা ভালো টিম ধারায় সম্ভব হয়। তো আমি আমার প্রডিউসারদের কাছে ধন্যবাদ দিতে চাই যে আমাকে বাংলাদেশের বেস্ট টিমটা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সব থেকে বড় মেগা স্টারকে দেওয়া হয়েছে। এবং সাকিব ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আমার তো প্রথম কাজ ছিল, আমি খুবই নার্ভাস ছিলাম যে এত বড় স্টারকে আমি কীভাবে ডিল করি, কারণ আমার শুটিংয়ের স্টাইলটা একটু ডিফারেন্ট। আমি একটু স্ক্রিপ্টের বাইরে শ্যুট করি, কখনো স্ক্রিপ্টের ভিতরে শ্যুট করি, কখনো বলি স্ক্রিপ্ট পড়া লাগবে না। তো আমি খুব টেনশনে ছিলাম যে এত বড় অভিনেতাকে কীভাবে ডিল করবো। বাট সাকিব ভাই আমাকে প্রথম দিন শুটিংয়ে এত কমফোর্ট দিল এবং আমাদের যান এত সুন্দর সিঙ্ক হয়ে গেল, মানে আমার মনে হচ্ছে শুটিং কেন শেষ, আরও কিছু শুটিং হলে ভালো হতো। এবং জানি না, আমার কাছে মনে হচ্ছে আমার এখন পর্যন্ত করা বেস্ট যার সাথে জেলি হয়েছে সেটা সাকিব ভাই, আপনারা দেখতে পাবেন। এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, নতুন একজন মেগা স্টারকে আপনারা এই ছবিতে দেখতে পারবেন, যেই স্টারকে আপনারা এখনো দেখেন না। আপনারা তো সাকিব ভাইকে দেখে ফেলেছেন, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম, এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি, তুফান দেখার পর মনে হবে, প্রত্যেকটা সিন দেখার পর, যে একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আপনি এটা বলতে বাধ্য হবেন। তো আমি সাকিব ভাইয়ের কাছে ধন্যবাদ যে আমার ড্রিমটাকে উনি এভাবে পূরণ করেছে। আমি ধন্যবাদ দিতে চাই চঞ্চল ভাইকে। আসলে আমি যখন চঞ্চল ভাইয়ের কথা আমরা শেয়ার করতেছিলাম যে চঞ্চল ভাইকে কি ক্যারেক্টারটা বলবো, মনে হয় তো করবে না। তো শাকিল ভাই, রনি ভাইয়ের সত্যি সুবিধা কি, ওনাদের অনেক সাহস, ওনার না না ব্যাপার না, হয়ে যাবে, টেনশন নাই, কাকে লাগবে, চঞ্চল ভাই করে দিচ্ছি, সমস্যা নেই, এখনই ফোন দিচ্ছি। আমি বলছি ভাই উনি রাজি হবে না। তো আমি খুবই অবাক হয়েছি, চঞ্চল ভাইকে যখন আমরা ক্যারেক্টারটা ব্রিফ করলাম, সে বলছে আমি অবশ্যই করব এবং ভালো সিনেমার সাথে আমি থাকতে চাই। তো চঞ্চল ভাইয়ের জন্য একটা হাততালি চাই, কারণ এই জিনিসটা বাংলাদেশের দরকার ছিল। আসলে আমরা সিনেমা যখন বড় করতে গেলে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, মানে আমি এর সাথে কাজ করব না, এটা করবো না, এরকম না। এবং সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই, এবং তাদের যে জেলিং, তাদের স্ক্রিনে একরকম খেলা ছিল এবং স্ক্রিনের বাইরে একরকম জেলিং ছিল, সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি যে দুইজন দুই জায়গায় এত সমৃদ্ধ মানুষ, তাদের মধ্যে কোনো ইগো নাই, তাদের মধ্যে কোনো সমস্যা নাই। তাহলে কেন আমাদের ইন্ডাস্ট্রি এরকম থাকবে? আমি অন্য নায়কদেরকেও বলবো, আসেন আপনারা একসাথে কাজ করেন, ইন্ডাস্ট্রিটা বড় হবে। এরপরে ধন্যবাদ দিতে চাই নাবিলাকে, যিনি আয়নাবাজির পর চিন্তা করেছিলেন যে আমি আর সিনেমা করবো না, আমাকে ভালো স্ক্রিপ্ট আসতেছে না, সিনেমা করবো না। তা আমি চিন্তা করলাম ওনাকে দিয়ে সিনেমাটা করাবো, ওনাকে গল্প ব্রিফ করা হলো এবং ওনাকে বড় হলো যে হ্যাঁ, আয়নাবাজির থেকেও এটা অনেক বেশি হিট করবে, এটা নিশ্চিন্ত থাকেন আপনি। তো নিশ্চয়তা দেওয়ার পর উনি রাজি হলো এবং খুব ভালো অভিনয় করেছে। তাকে আপনারা খুব বেশি দেখতে পাচ্ছেন না, কারণ তার ক্যারেক্টারটা অনেক সারপ্রাইজে, অনেক কিছু আছে। তো মনে করার কিছু নাই যে নাবিলা কম, নাবিলাকে লুকিয়ে রেখেছি আমি। এরপরে বলবো যে যার কথা, যার দেশে আমি গিয়েছি, যার দেশে গিয়ে কিছুদিন আমি শ্যুট করেছি, মিমি, উনিও অনেক বড় স্টার। আমি তার প্রথম সিনেমা, আমি তাকে বলি তার প্রথম সিনেমা ওইটা, আসলে তার মনে প্রথম সিনেমা অন্যটা ছিল, বোঝে না সে বোঝে না, যে সিনেমাটা দেখে আমি তার ফ্যান হয়ে গেছিলাম, যে একটা মানুষ এত ন্যাচারাল অ্যাক্টিং কীভাবে করে। তো আমাদের প্রথম পছন্দ ছিল মিমি। তো তার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, একবারের জন্য মনে হয় নাই যে নতুন কারোর সাথে কাজ করছি এবং এত বড় স্টারের সাথে কাজ করছি, আমার একবার মনে হয় নাই। আমি অনেক ধন্যবাদ দিতে চাই এবং অনেক খুশি হয়েছি কাজ করে। এই সিনেমাটা দেখতে হলে আপনার সাধারণত কি হয়, সিনেমা শেষে ডিরেক্টরের নাম আসলে আমরা সিনেমা থেকে উঠে যাই, ভাবি সিনেমা শেষ, এন্ড ক্রেডিটটা অবশ্য দেখি না। এই সিনেমাতে, এটা দর্শকদের জন্য কথাটা, এই সিনেমাতে এন্ড ক্রেডিটের পরেও সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ সেটা আপনাদের হলে দেখতে হবে। তো কেউ কষ্ট করে সিনেমা দেখতে গিয়ে রায়হান রাফি দেখে, সারিয়া শাকিল দেখে, রেদমরনি দেখে আপনারা উঠে যাবেন না, তারা কিন্তু অনেক কিছু মিস করবেন, তখন আবার সিনেমা দেখতে যেতে হবে। তো এই গোমরটা ফাঁস করতে চাই নাই, তো যাক ফাঁস করে দিলাম আজকে, যে এন্ড ক্রেডিটের পরেও আমাদের আরেকটা সিন আছে, সেটা হতে পারে অন্য কোনো ছবির সিন, হতে পারে যে কোনো সিন। তো এটা অনেক বড় চমক আছে। তা আমি দর্শকদেরকে অনুরোধ করব, একদম যখন সব শেষ, তখন হল মালিকরা বলবে যে প্লিজ আপনারা বের হন, নেক্সট শো শুরু হবে, তখন বের হবেন হল থেকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।